আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিকশনারি নিয়ে, যেটি একটি নতুন ডাটা টাইপস ম্যাপিং এর একটা সেকশন। তো এর আগের ভিডিও পর্যন্ত, অর্থাৎ কত নম্বর ক্লাস, মেবি 33 অথবা 34 হবে, ওই পর্যন্ত আমরা আলোচনা করছি সেট নিয়ে। এবং ওইখানে সেট, টাপল এবং লিস্ট এই ডাটা টাইপ এবং একই সাথে স্ট্রিং, এগুলো নিয়ে খুব ডিপলি আলোচনা করা হয়েছে। তো তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই আমি হাইলি রেকমেন্ড করবো দেখে থাকবা। কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমাকে এত ব্যাখ্যা সহকারে কোনো ইউটিউবে তুমি পাবা না পাইথন কোর্স, তাও আবার ফ্রিতে এবং একই সাথে বাংলায় তুমি পাবা না। তো আমি হাইলি রেকমেন্ড করবো তুমি এই ভিডিওগুলো দেখে নিবা, তোমার অনেক হেল্প হবে। অ্যান্ড তো আমরা চলে যাই, আমরা যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা ডিকশনারি। এবং আমরা জানি ডিকশনারি পাইথনের একটা ডাটা টাইপস, যেটা খুবই ইম্পর্টেন্ট জানা। এবং তো আসলে আমরা কিভাবে ডিকশনারি ক্রিয়েট করতে পারি এটা আমরা একটু জেনে নিই। এটা মনে রাখবা যে ডিকশনারিতে দুই ভাবে ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে আমরা জানি কার্লি ব্রেসেস এবং কি ভ্যালু পেয়ার্স এর মাধ্যমে। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ডিক্ট যে কনস্ট্রাক্টরটা আছে সেটার সাহায্যে। বুঝতে পারছো? তো আমরা ফার্স্টে লিখে নেই যে মাই ডিক্ট, জুম করে নেই। দেন হচ্ছে আমরা অবশ্যই কি দিব, অবশ্যই দিব কার্লি ব্রেসেস। এন্ড কার্লি ব্রেসেস দেওয়ার পরে তোমার এখানে কি এবং ভ্যালু একসাথে দিয়ে দিয়ে তোমার কি করতে হবে, এটা ক্রিয়েট করতে হবে। কি ভ্যালু পেয়ার একসাথে থাকে এটা মনে রাখবা। যেমন ধরো আমি একটা কি দিলাম, সেটা হচ্ছে নেম, এন্ড এই নেমের ভ্যালুটা তুমি এখানে দিয়ে দিবা। ধরো রকি, রকি, হ্যাঁ। এখন আমি একটা কি ভ্যালু দিলাম, এখন আমি যদি আর একটা কি ভ্যালু পেয়ারে অ্যাড করতে চাই, তাহলে আমার কি করতে হবে? অবশ্যই কমা দ্বারা সেপারেট করতে হবে। এখন তুমি এইখানে আর একটা কি দিতে পারো। সেই কিটা ধরো তুমি দিলা এজ, এন্ড দেওয়ার পর তুমি একটা ক্লোন দিবা। ক্লোন দেওয়ার পরে তুমি এখানে তোমার এজটা দিয়ে দিবা। ধরো তোমার বয়স 18 বছর। এন্ড দেন এগেইন তুমি একটা কি দিবা, কমা দিবা, এবং তুমি এখন দিবা ধরো আহ, কি বলে যে ম্যারিড নাকি আনম্যারিড, এটা জানার জন্য তুমি একটা প্রম্পট বা একটা কি নিবা। সরি, ম্যারিড। এন্ড এখানে তুমি কি দিবা, ম্যারিড, ইয়েস নো। আমরা জানি যে একটা বুলিয়ান টাইপ ডেটা আছে যেটা কি করে, ট্রু অথবা ফলস দেয়। তো আমরা এখানে ফলস দিয়ে দিলাম। তো এখন এর মাধ্যমে আমি আসলে কি বুঝাতে চাইছি জানো? এর মাধ্যমে বুঝাতে চাইছি তুমি এনি টাইপ অফ ডাটা নিতে পারবা ভ্যালু হিসাবে। আমি কিন্তু এখানে কি রাখছি, স্ট্রিং রাখছি কি, কিতে। এখন কি নিয়ে অনেকগুলা ফিচার আছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এখন এখানে আমি লিখে রাখছি, তো আমরা ওইগুলোতে পরে যাবো। আগে আমরা একটু জেনে নেই কিভাবে ক্রিয়েট করে সেটা। রাইট, তো এখন আমরা যেহেতু দেখলাম যে কিভাবে আমরা একটা ওয়েতে কি করতে পারি, ডিকশনারি ক্রিয়েট করতে পারি। আমি বলছিলাম দুই ভাবে ক্রিয়েট করা যায়। তো আমি আর একটা ওয়েও দেখাই দিই, সেটা হচ্ছে, যদি ওই ওয়েটা তোমার ফলো করার দরকার নাই, ওইটা জাস্ট জানার জন্য। তো ডিকশনারি টু দিলাম এখানে, হ্যাঁ, টু দেই, ওয়ান দিলে কি হবে। তো এখন আমি স্কোয়ার প্যারেন্ট কার্লি ব্রেসেস দিব না, আমরা এটাতে কার্লি ব্রেসেস দিছি, যদিও সেটের মতো দেখতে, বাট সেটের থেকে আলাদা কি, এইটা কি ভ্যালু পেয়ার্স থাকে। বাট সেটে আমরা দেখছি সেটে কি থাকে, শুধু ভ্যালু থাকে বা আইটেমস থাকে। তো এখন আমরা কি দেবো, কার্লি ব্রেসেস দিব না, এটা হচ্ছে আলাদা নিয়ম। সেটা হচ্ছে প্যারেন্থেসিস। প্যারেন্থেসিস দেওয়ার পর তুমি ধরো এখানে লিখবা নেম। নেম লেখার পর ইকুয়াল সাইন দিবা। ইকুয়াল সাইন দেওয়ার পরে ওই আগের মতো রকি দিয়ে দিবা। দেন কমা দিবা। তারপর হচ্ছে তুমি আর একটা ইয়া নিবা, সেটা হচ্ছে ওই যে, সরি, এটা হচ্ছে এজ, আবার ইকুয়াল সাইন দিবা। দেন হচ্ছে লিখে দিবা 18। দেন হচ্ছে এই যে ম্যারিড আছে, এটাকে নিবা, ইকুয়াল সাইন দিয়ে লিখবা ফলস। ওকে। এখন এখানে কি করতে হবে, যে এটা আমার ডিকশনারি হবে, এটা করার জন্য তোমার সিম্পলি এখানে ডিক্ট নামে যে অপারেশনটা আছে, বা ডিক্ট নামে যেই কি আছে, কনস্ট্রাক্টরটা আছে, এটাকে কল করলেই দেখবা এটা এক ধরনের রূপ নিছে, যেটাকে বলতেছে এটা কি, এটা ভ্যালু। কিটা সবসময় লাল থাকে সাধারণত। তো কি ভ্যালু, কি ভ্যালু, দেখো এইখানের সাথে কিন্তু এটা অনেক পার্থক্য আছে। তুমি জাস্ট কম্পেয়ার করবা। আমি এখানে কি বলার আছে বলো, এখানে ইকুয়াল সাইন দেওয়া, ইভেন এখানে নামে আমি কোটেশন দিছি, এখানে নামে আমি কোটেশন দেই নাই। তো এইগুলো তোমার একটু মানে চেষ্টা করবা যাতে কি হয়, দুইটা ডিফারেন্সিয়েট করতে আর কি। তো আমি এখন দুইটা টাইপ জানবো, যেটা আমার আসলে ডিকশনারি কিনা। আমি তো বললাম, বাট দেখি আমাদের কম্পাইলার কি বলে। তো আমি টাইপ ফাংশনকে কল করবো, এন্ড দেন আমি মাই টাইপ যে ডিকশনারি সেটাকে কল করলাম। এখন আমি, ও নিচেরটাও দেখি, দুইটা একসাথে দেখি তাহলে সহজ হবে। মাই ডিক্ট এন্ড মাই ডিক্ট টু। এখন এই দুইটা আমি যদি রান করি দেখি কি হয়। হ্যাঁ, আমাদের দুইটাই বলতেছে ক্লাস হচ্ছে ডিকশনারি ক্লাস। তার মানে কি, আমি বলছি যাই বলছি, বাট কম্পাইলার বলতেছে হ্যাঁ তুমি যাই বলছিলে সত্যই এটা ডিকশনারি ডাটা টাইপ। তো এইটা আমরা এখন কাটি।
আর নিচের যেই ডাটা টাইপসটা আছে এইটাও কেটে দিই, কারণ এটা আমাদের দরকার নেই, এটা আমি জাস্ট দেখানোর খাতিরে দেখাইলাম। বাট তুমি অলওয়েজ এই ফরম্যাটটাই ফলো করবা। এইটা বানানটা ভুল হয়েছে, রস কি এইভাবে হবে। তো যাই হোক, এখন আসি কিস এর কতগুলা মানে রুলস আছে যেগুলো তোমার অবশ্যই মাইনা চলতে হবে। ভ্যালুর ক্ষেত্রে ওই রুলসটা নাই, ভ্যালু এনি ডাটা টাইপ ইজ অ্যাপ্লিকেবল, এবং একই সাথে এটা মিউটেবল ইমিউটেবল হোয়াট এভার এটা হতে পারে। বাট এখানে কিসের ক্ষেত্রে কিছু রুলস আছে, সেটা আমি লিখে রাখছি যে এটা ফিচারটা আর কি। ডিকশনারি কিজ, অর্থাৎ ডিকশনারি যে কিজটা তুমি নিবা এটা কেস সেন্সিটিভ। এখন কেস সেন্সিটিভ বলতে আমরা কি বুঝি? আমরা জানি আপার কেস লোয়ার কেস এটা ডিফারেন্সিয়েট করবে। যেমন এখানে যদি আমি আরেকটা নেম নেই, ধরো কমা দিয়া এইভাবে, অবশ্যই কোটেশন মার্কের মধ্যে নিতে হবে, এইভাবে দেন হচ্ছে সেটা নাম যদি আমি রিয়াদ দেই, ধরো রিয়াদ, তো এখন এই নেম আর এই নেম দুইটা আলাদাভাবে বিচার করবে। বাট তুমি যদি এখানে এইটার মতো এইটা কইরা দাও, এখন যেই নামটা এদিক থেকে, অর্থাৎ এদিক থেকে লাস্টে থাকবে, অর্থাৎ যেহেতু রিয়াদ লাস্টে, এই নেমের ভেরিয়েবলটা যেহেতু দুইটা ভেরিয়েবল সেম হয়ে গেছে, একটু দেখো, সেম হওয়ার কারণে এই রিয়াদটাই এখন নেমের ভেরিয়েবল, এইটাকে ওভার রাইট করছে রিয়াদ। ওভার রিটেনটা তো বুঝো, মানে ওইটার উপরে এখন এইটা প্রায়োরিটি পাবে। তুমি যদি নেম কিটাকে কল করো, তুমি দেখবে যে রিয়াদ আসতেছে। তো যদিও আমি দেখাবো না কিভাবে অ্যাক্সেস করতে হয় ডাটা আজকে, আমরা জাস্ট আজকে ফিচার নিয়ে কথা বলবো এই ক্লাসে, এবং ডিকশনারি কিভাবে ক্রিয়েট করতে হয় এইগুলাই। আর এই যে যে লম্বা লাইন না, এটা দেখতে কিছুটা উইয়ার্ড লাগে ডিকশনারির ক্ষেত্রে। সব থেকে সুন্দর লাগে তুমি যদি এইভাবে ক্রিয়েট করো, এই যে এইভাবে and এইভাবে, অর্থাৎ কি ভ্যালু এন্ড এইখানে একটা কমা, কি ভ্যালু এখানে একটা কমা, কি ভ্যালু এই যে কমা, এইভাবে ক্রিয়েট করলে দেখতে সুন্দর লাগে আর কি। এন্ড এই যে স্কোয়ার ব্র্যাকেটটা এই যে সোজাসুজি থাকবে, দেখতে এইভাবে সুন্দর লাগে। তো এতটুকুই। এন্ড এখন আরো কিছু ফিচার আছে, আমরা দেখে নিই। কেস সেন্সিটিভ দেখলাম, মানে কি আমাদের যে নেম অর্থাৎ কির যে ইয়াটা, এটা হইতে হবে কেস, এটা অবশ্যই আমাদের কেস সেন্সিটিভ মাথায় রাখতে হবে। ডুপ্লিকেট ভ্যালু অর্থাৎ সরি এইটার মানে তো প্রমাণ করে, এন্ড এই যে এইটুকের মানেই প্রমাণ করে, যেহেতু নেম দুইটা নিবে না, তার মানে কিস এর একটা ডিকশনারির মধ্যে কিস সেম নামের দুইটা হতে পারবে না, অর্থাৎ ডাজ নট সাপোর্ট কিস অনলি, নট ভ্যালু। কিস ডুপ্লিকেট সাপোর্ট করে না। তুমি এই রকিটা এই ম্যারিডের জায়গায় রকি দিতে পারতা, অর্থাৎ ভ্যালু দুইটা তুমি সেম দিতে পারবা, সেম হুবহু দিতে পারবা। বাট কিস যেগুলো কি আছে এগুলোকে তুমি হুবহু মানে ডুপ্লিকেট দিতে পারবা না। যদি দাও তাহলে শেষেরটা কাউন্ট হবে, উপরেরটা ওভার রাইটেন হয়ে মানে শেষেরটাকে প্রায়োরিটি দিবে। তো তারপরে আসি, কিস মাস্ট বি ইমিউটেবল, এটার মানে কি বোঝায়? অর্থাৎ কিস ইমিউটেবল বলতে কি বোঝায়? মানে কিসে তুমি কি কি নিতে পারবা। অর্থাৎ এখানে তো আমরা স্ট্রিং নিলাম, এখন আমরা জানি কিস ইমিউটেবল, সরি স্ট্রিং ইমিউটেবল, সেটা আমরা আগের ক্লাসে জানি, মানে একেবারে শুরুর দিকে ক্লাসে কিস স্ট্রিং ইমিউটেবল, তাই আমরা নিচ্ছি। ইমিউটেবল আর কি কি আছে যেটা আমরা নিতে পারবো? ইমিউটেবল আরো আছে টাপল, এবং একই সাথে কি ছিল আর নাম্বার, রাইট? তো আমরা কি কি নিতে পারবো? ইন্টিজার ভ্যালু, অর্থাৎ এখানে আমরা ইন্টিজার ভ্যালু দিয়ে দিতে পারতাম, ধরো এখানে আমি নেম না দিয়ে আমি দিতাম 12, এইটাও রাইট। অর্থাৎ আমরা ইন্টিজার ভ্যালু নিতে পারবো। আবার কি নিতে পারবো? স্ট্রিং নিতে পারবো, যেটা আমরা আগেই দেখাইছি, অর্থাৎ এই যে স্ট্রিং ইন্টিজার কিস হিসেবে, আমি কিন্তু কিসের কথা বলতেছি, নট ভ্যালু। ভ্যালু ইজ অল অ্যালাউড, তুমি একটা ভ্যালুতে সব ডেটা টাইপই নিতে পারবা, কিন্তু কিসের ক্ষেত্রে এই যে ইন্টিজার নিলাম, স্ট্রিং নিলাম, আর একটা ইমিউটেবল কি আছে? টাপল আছে। এখন সেট কিন্তু মিউটেবল, তাই তুমি সরি লিস্ট কিন্তু মিউটেবল, তাই তুমি লিস্ট নিতে পারবে না, সেটও নিতে পারবে না। তো এই তো, এইগুলাই ছিল কিসের যে ফিচার, এবং কিস মাস্ট বি ইউনিক, অর্থাৎ এটাই প্রমাণ করে ডুপ্লিকেট হইতে পারবে না, ইউনিক হইতে হবে, যেন একটা আরেকটার সাথে না মেলে। তো আজকে আমার মনে হয় আর আমরা আগে বাড়াবো না, এতটুকুই ডিকশনারি সম্পর্কে। যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি ইমপ্রুভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফেজ।